ইউসুফ আহা এখন আমি বাস করি কি নালে এই মাইকম্যান কগো মাইকম্যান কগো একটু সাউন্ড বাড়াও সাউন্ড ঠিক করেন ইয়াকুব নবী বাস করি দিল কি নালে সবার বসতের ভালো ইউসুফকে এক রাত্রি কবে ইউসুফকে চাঁদ সূরজ উসুব সিজদা করে তাহাকে ছোট ছেলে ইউসুফ নবী সুঝিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া ইউসুফের 10 ভাই দেওয়ানা ইউসুফকে মারিতে হইল রাবণা রহম করো মাবুদ আল্লাহ ইউসুফকে কুহার ভিতর আশ্রয় দিলেন তাহাকে সুবহানাল্লাহ বলুন ও মুসলমান দরদি ইউসুফ আলাইহিস সালামের জীবনে আমি তুলে ধরবো একটু করে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল মিশরের সমস্ত নারীরা মিশরের সমস্ত মহিলারা ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গিয়েছিল জানি গো এই কি শোনা যায় না ইউসুফ জুলাইখার কাহিনী শুনেননি আপনারা ইউসুফ জুলাইখা সুবহানাল্লাহ সমস্ত মিশরের নারীরা জুলাইখাকে বলেছিল ও জুলাইখা গো তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী কেউ নাই বলে কেন গো বলে তোমার বাড়ির গোলাম আর গোলামের প্রেমে তুমি পাগল হয়ে গেলে আর গোলামের প্রেমে তুমি হাবুডুবু খাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে সমস্ত মিশরের মেয়েদেরকে যে আপদ দেওয়া হলো সমস্ত নারীরা মিশরের জমা হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ভরে দেওয়া হলো আর সমস্ত মিশরের নারীদের হাতে একটা করে আপেল আর একটা করে আপনার চাকু দেওয়া হয়েছিল ও নারীরা তোমরা ইউসুফ নবীকে দেখবা আর তোমরা হাতের আপেলটা তোমরা কাটবা আপেলটা কাটতে শুরু করে দেবে এসে আপনার বলেছে কিতাবের মধ্যে এসেছে ইউসুফ নবীর চেহারা দেখে মেয়েরা হাতের আঙ্গুল তো দূরের কথা মেয়েরা কলি আপনার হাতের কবজা পর্যন্ত কেটে ফেলেছিল আমি বলবো মুসলমান গো ইউসুফ নবীকে দেখে যদি মেয়েরা আপনার কবজা হাতের কেটে ফেলতে পারে বিশ্ব নবী দয়ার নবীকে যদি তারা দেখতো তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার এই দুনিয়ার ঘর আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন
মেয়েদের কাছ থেকে জাফর ভাইয়ের মা তিনি 2000 টাকার নগদ আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জননী গো দেখো মা পদ্মার আড়াল হতে 2000 দিল গো মা দেখো মসজিদ ঘরে আল্লাহু আমিন আবার মেয়েদের কাছ থেকে 1220 টাকা আল্লাহ তুমি মা বোনদের দানকে কবুল করো আল্লাহ আমার মা বোনদের জানে মালে বরকত দিও আল্লাহ আমার মা বোনদের ধন সম্পদকে বাড়িয়ে দাও মনিরুল 2000 হাসিম শেখ 2000 জাকির শেখ 2000 মহিরুদ্দিন 500 টাকা নগদ 1000 বাকি গাফফারের মা 2 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে 1 টাকা আমার হাতে আর ছিলেন তো খামা খাই হাত ব্যথা হয়ে গেল টাকা লাগতে গিয়ে আল্লাহুম্মা আমিন আমি আপনাদেরকে বলি এ বাবা 2000 টাকা করে 10 টাকা শফিকুল ইন্তেকাল করেছে তার বাচ্চা মেয়ে বাল্যকালে বাপু মা মরে তাহার মাথা দুঃখী নাই রে জগতে 9টা হয়েছে আর একটা 2000 টাকা দিবেন না একজন ভাই 200 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও একজন 50 এ ভাই দেখেন 2000 বলছে কি নাম আমাকে বলো রিনা তার মা ইন্তেকাল করেছে আনোয়ার শেখ এই নগদ কিছু দাও লিসো তুমি পারাছো না লিসো আমার সামনে এসো আনোয়ার শেখ রিনা নামে দিয়েছে ওর মা ইন্তেকাল করেছে রিনা নাম দেখো গো জননী গো শুনেন আমার বড় ভালো বক্তা আছে একবার বর্ধমান থেকে এসেছে দারুণ বক্তা জান ভরে যাবে ইনশাআল্লাহ এই দেখেন একজন 300 টাকা দিয়েছে দিকে গেল রে আনোয়ার ভাই 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি আল্লাহ 1000 এ দিও উন্নতি আমি আপনাদেরকে বলবো বাপ 5 মিনিটের মধ্যে আমি বক্তব্য শুরু করব 5 মিনিটের মধ্যে আপনাদের কাছে 100 200 500 1000 2000 1000 যার কাছে যা আছে নগদে দেখেন বাদশা তো বাবু ভাই বলে ডাকে ও মাল ওদিকে চেয়ারে লুক করে বসে আছে টাকা দিবে না হ্যাঁ আপনার কথা লিখবো নগদী 5000 দিয়ে দেন আমার হাতে দেন আচ্ছা লিয়েছেন নগদ 5000 টাকা দিয়ে দেব আল্লাহুম্মা আমিন একটা ঘটনা আপনাদেরকে শুনে বলে দি আল কারিমু কি জাওয়াদা ওয়াফা जो वादा करते हैं लेकिन पूरा करना पड़ेगा जो वादा खिलाफ करते हैं जो मुनाफिक है और जो मुनाफिक है वो जहन्नम में जाते हैं ওয়াদা যদি খেলাফ হয়ে যায় মুনাফিকের খাতায় নামটা উঠে যায় আর মুনাফিকের খাতায় নামটা উঠে গেলে জাহান্নামে যেতে হবে বুঝতে পারলেন না আজকে অনেকে ওয়াদা করে টাকা দেয় না অনেক আছে আপনাদের দেশে নাই কিন্তু অন্য দেশের কথা বলছি কি বুঝলেন না আমি আপনাদেরকে বলি 1000 2000 500 200 100 50 10 আপনাদের দেশে লোক বিড়ি খায় না বিড়ি খাই তো হ্যাঁ এক প্যাকেট বিড়ি দাম 10 টাকা এটা দিয়েছিলেন তো 2 টাকা 12 টাকা তাহলে যদি আপনার দিনে 2 টাকা করে 12 টাকা করে হয় তাহলে মাসে কত টাকা হয় হ্যাঁ জি দেন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দাও ও মুসলমান দরদি গো আল্লাহর গোলাম আল্লাহ রাস্তা দিলে কোনদিন জম আপনার ফুরাবে না কি নাম বাপ
আর মানুষকে দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ। ও আল্লাহ, তোমার বান্দার মানুষকে 1000 টাকা নগদ দিয়েছো গো মাওলা। লালবাগ থেকে একজন 150 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। এই দেখেন বাদশা ভাই তিনি 5000 নগদ দিয়ে দিলেন। আল্লাহর বান্দা এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা বাদশা ভাই বলছিল 5000 টাকা নগদ দেখো ভাই দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারো আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি বান্দার জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তারি জান্নাতের বালাখানা। ও বাপ, মসজিদের কাজ হবে, জরুরি কাজ হবে, তাড়াতাড়ি কাজ হবে। যারা আপনারা ওয়াদা করলেন 15 থেকে 20 দিনের মাথাতে আপনারা টাকাগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যত তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেবেন তত মসজিদের কাজটা দ্রুত গতিতে শুরু হবে। বুঝতে পারলেন না? যত তাড়াতাড়ি দেবেন তত দ্রুত গতিতে তাড়াতাড়ি শুরু হবে। আপনারা আজ দিচ্ছি কাল দিচ্ছি করে ঘোরাবেন না। 20 দিন থেকে 15 দিনের মাথায় দিয়ে দেবেন। 1 মাস টাইম দিলাম। আর আগের অনেকের ওয়াদা আছে আপনাদের আগের যে ওয়াদাগুলো আছে ওয়াদাগুলো দিয়ে দেবেন। 1 মাসের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবে। হ্যাঁ ইনশাআল্লাহ মাসে 4 দিন সপ্তাহে 1 দিন করে কমিটির সমস্ত লোক যাবে। আরে মসজিদের কমিটি কারা কারা গো আমার সামনে সামনে দেখি একবার। মসজিদের কমিটি কারা? এই মসজিদের কমিটি কারা কারা এখানে সামনে সামনে। মসজিদের কমিটি গুলো সামনে এসে কই এই মসজিদের কমিটি কই সব? কই মসজিদের কমিটি গুলো এখানে সামনে আমার সামনে কই কমিটি গুলো কই? ও মালগালা মনে করছে আমরা ভলান্টিয়ার হয়ে গেছি, মানে কি না হয়ে গেছে রে, ব্যাচ লাগিয়ে দেবো যে কি না হলো রে, ফুল অফ দা পাওয়া কি বুঝলেন? পয়সা মালগুলা কই? আসুন আজ মন মন চল চল রে ভাই, যারে দুটি আখি বুঝাইলে বুঝিস না মোর তুই কোজলের পাখি। জালসার কমিটির মধ্যে হেড কমান্ডার ভাই কে আছেন? আপনি এখানে বিনোদ শেখ, বিনোদ ভাই আপনি স্টেজের কাছে আসুন, আপনাকে ডাকছে। এই বিনোদ ভাই কে গো? কইছে ए विनोद भाई, आप लोग यहीं आए तशरीफ लाइए जी। अरे प्रधान वक्ता আসছে দেখলেন দেখেন জি। আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহর বান্দা শুনে নেন ভালো করে, নবীর উম্মতের দল কোটি টাকার মালিক দেখো, ভালো করে শুনেন, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা তার সবাই ঘৃণা করে, হৃদয় থাকবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে ভবর আদায়, বড় বড় থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিনো সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়, ভগবে লাজের বাড়ি গাড়ি থাকবে পড়ে সময় থাকতে করো শরণ আল্লাহ। কমিটির বাচ্চারা স্টেজের কাছে এসো। বিনোদ ভাই আপনাকে বারংবার ডাকা হচ্ছে, আপনি স্টেজের কাছে আসুন। বিনোদ ভাই আপনি স্টেজের কাছে আসুন। বিনোদ ভাই আসছে না কেন? ভয় আসছে না? মাল বড় চালাক।
কি নাম জাহিদ 5 বস্তা সিমেন্ট। ও বাবা কাজ করতে গেলে সিমেন্টের দরকার, আপনারা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দিবেন। মসজিদের অনেক কাজ বাকি আছে, আর সন্ন্যাসী ডাঙায় মসজিদের কাজ হবে না, এটা হতে পারে না। আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ বান্দাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়। তার একটা ঘটনা বলি গো। আব্দুল সালাম দেখো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকায় আব্দুল সালাম দানিল। আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, আল্লাহ দিনের জন্য বলবো বাবা, দেরি করলে হবে না, একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাস্তায় বলিবা। আনুষেক 200 টাকা। ওই বিনোদ ভাই কোনটা? इधर आइए, आप लोग आइए, अंदर आ जाओ, स्टेज पे जाओ। এই দেখেন আল্লাহর বান্দি 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে। আমাকে দাও। আনুষেক 200 টাকা দিয়েছে। নামটা লিখে দেন। হাবিব বর্ষের আগের 500 টাকা ছিল, দিয়ে দিল। সাহেবুর আগের 500 টাকা ছিল, দিয়ে দিল। আর আবার নগদ নতুন করে 1000 টাকা লিখে দিল। আল্লাহ রবিয়ারা বান্দা সাহেবুর ছিল। এখানে আসো, 20,000 দেবা, কমিটি হইলে হবে না। উঠে এসো, সামনে আসেন, আপনি উঠে আসেন। বাবু মনে করছে খানা খাওয়াবো, কেন বসি আমি। 5000 হয়, সবাই তো 5000 লিখছে। 10,000 লাগবে তোমাকে। হ্যাঁ ইনশাআল্লাহ। ব্যাগ থেকে টাকা ভাই করো। আচ্ছা দিবা, ঠিক আছে দিবেন। 10,000 টাকা, 10,000 টাকা দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই ছেলে, এই বিনোদ বাবু, তুমি নগদ যা পারবে দাও, আমার হাতে নগদ যা পারবে দাও, যেটা পারবে সেটা দাও। 1500 যা পারবেন। হ্যাঁ, ও হলে দেখি ও ক্যাশ বুঝিয়ে দিবে, হিসাব দিয়ে দিবে কমিটিকে। ও যেখানে মন সেদিক খরচ করুক, টাকা কিন্তু কমিটির লোক বুঝিয়ে নিবে, নাকি বলেন? আল্লাহু আকবার। ওখান থেকে দেখিনি। মাশাআল্লাহ, যা আছে সব দিয়ে দাও, গনি লিখে আমি, কোনো টেনশন নাই তোমার। মাশাআল্লাহ, 5000 টাকা নগদ আর 5000 বাকি। এরা বলবে মৌলবীর জীবনে দাওয়াত দিবিনি, জোর করে টাকা নিয়ে নিচ্ছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ানা বান্দা বিনোদ ছিল, এখানে এসে গো মাওলা ফাঁদে পড়ে গেল। আর দোয়া করে আমি বিনোদের কারণ আল্লাহ দিন বিনোদকে গো সুখের জীবন। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মাবুদ, তোমার বান্দাদের জানে মালে আল্লাহ কত বরকত দিও। ও মাওলা 10,000 5,000 করে দিয়েছে, 20,000 করে দিয়েছে। আল্লাহ তুমি তোমার বান্দায় 20,000 টাকা কেউ দেয়নি, দেয়নি কেউ। আর এখানে 20,000 টাকা দেওয়ার লোকও নাই, আমি তো জানি ভালো করি। হ্যাঁ আছে কি গো? 20,000 টাকা দেওয়ার লোক আছে এখানে? হ্যাঁ, আমার মনে হয় নাই। এখানে আসো। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি আল্লাহুম্মা আমিন। বিকি শেখ 1000। আগো এই কমিটির মধ্যে দুধ নাই নাকি? বাদশাহ ওই বিনোদ, ওই দুজন আর কেউ নাই? ওই কমিটির লোক ওখানে আছে, ওখানে কই? ওই গাছের গোড়ায় ডাক দিয়েছে দয়াল আমার, রইব না আর বেশি দিন তোদের মাঝারে।
আমি কত জনাকে কত কি দিলাম যাইবার কালে একজনার দেখা না পায় আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে না ও আল্লাহ কন্যা বলি আর কন্যা নাকি একটা ঘটনা বলে দি আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বাড়িতে বসে 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 তিনি কান্না করেন আল্লাহর নবী দয়ার নবী তিনি একদিন দুদিন তিন দিন করে কলেমার দাওয়াত দিয়ে বাড়ি যায় বাড়িতে গিয়ে টক টক করে দরজায় বাড়ি দিলেন হযরত মা খাদিজা দরজা খানা খুলে দিলেন আল্লাহর নবী বলেন ও খাদিজা আমি আপনার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি হযরত মা খাদিজার কিন্তু চোখের পানি বন্ধ হয় না হযরত মা খাদিজার চোখের পানি বন্ধ হয় না কি ব্যাপার বক্তা আনছেন না কেন 11টা পর্যন্ত করে না না বলবো না কায়দা নাকি না না আমি আর বলবো না 11টা ভাগটা বক্তা লিখতে বলেন আল্লাহু আকবার কখনটা বলে আমি 8:35 শুরু করেছি বক্তা লিখতে বলেন 2 ঘন্টা পার হয়ে গেল আল্লাহু আকবার ও মুসলমান দরদি আল্লাহ প্রিয় বান্দা ঘটনাটা শুনলেন বক্তব্যটা আপনাদেরকে শোনায় কি শুনবেন না কি বলবো না বলবো আল্লাহর নবী বিশ্ব নবী বাড়িতে ঢুকলেন মা খাদিজাতুল কুবরা চোখ দিয়ে ঝড় নয়নে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা আমি আপনার দরজাগুলোতে অত্যন্ত খুশি হয়ে গেছি গো খাদিজা আপনি এত তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিলেন এ বাবা এই আমি বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছি শুনতে ভালো লাগবে দিল ভরে যাবে জান ভরে যাবে বক্তব্যটা কিন্তু তার আগে আপনাদের কাছে 2 মিনিট সময় 2 মিনিটের মধ্যে 10 20 50 100 200 500 যার কাছে যা আছে দেন 2 মিনিট যার কাছে আছে দেন তারপরে আর চাইবো না এবার আমি বক্তব্যটা খানিক করে দিয়ে দোয়া করে দিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ 2 মিনিট ইউসুফ দেখো সে কোথায় বসেছিল 2000 টাকা ইউসুফ 5000 দিল আর দম করে আমি করে গরবানা আল্লাহ তুমি যেন কুকুর এই ভালো আমার কাছে মুসাফা করে মুসাফা আল্লাহ বান্দা 500 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বরকত দাও আল্লাহ ও মুসলমান বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরার চেহারার দিকে তাকিয়ে দেখেন মা খাদিজা হযরত মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায় বিশ্ব নবী বলেন খাদিজা গো আপনি কান্না করেন কেন খাদিজা আপনার কাপড় ছিঁড়ে গেছে তার জন্য নাকি হযরত মা খাদিজার শরীরে যে কাপড় কানা ছিল কাপড় ছিনা যায় না এত জায়গায় ছেঁড়া কোন জায়গায় সেলাই করার মতন পরিস্থিতি ছিল না আল্লাহর নবী বলেন খাদিজা আমি আপনাকে কাপড় কিনে দিতে পারিনি বলে আপনাকে আমার কাছে কান্না করে বিশ্ব নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য তো কান্না করি না বলে কেন কান্না করো বলে নবী গো আমি কেন কান্না করব আপনি জানেন বিশ্ব নবী বলেন খাদিজা আমি জানি আপনার বাড়িতে বাজার নাই এই জন্য আপনি কান্না করেন নাকি নবী বলেন খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে বাজারের জন্য আমি কান্না করি নাই কেউ দাঁড়িয়ে থাকবে না কেউ একজনও নয় চলে আসুন সকলে এ মজলিস বড় দামি মজলিস নামি মজলিস এ মজলিসের বহু দাম বাপ আজকে আমাদের সমাজে জালসা মানেই মেলা হচ্ছে না এখানে মনে হয় মেলা বসে না বসে যায় এখানেও বসেছে তো জালসা মানেই মেলা
আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। কি বুঝতে পারলেন না? ধনঞ্জয় মানে ফাঁসি, আর না পড়লে এনজয়। তো আপনাদের এখানে হাই স্কুল কোথায় আছে? হাই স্কুল নিমতলায়। তো নিমতলাতে হাই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদের পড়ায়, তো পড়ায় না? পড়ায়। তো বহরমপুর থেকে কলেজের প্রফেসর এসে বলছে, আগো এই স্কুলের হেডমাস্টার মশাই কি? তো হেডমাস্টার উঠে বলছেন, আমি। কেন, কি হলো? বলে আপনার ছেলে মেয়েদের পড়ান? তো বলে হ্যাঁ পড়াই। তো আমি বহরমপুর থেকে এসেছি, কলেজের প্রফেসর। কি খবর? বলে আপনার ছেলে মেয়েদের একটু পরীক্ষা নেব। তো আজকে নিব না, তো আগামী সোমমঙ্গলবার তারিখ আমি স্কুল ভিজিট করব, সেই দিন নিব। আপনার ছেলে মেয়েদেরকে একটু ভালো করে লেখাপড়া ভালো করে আসতে বলবেন। ঠিক আছে। কলেজের প্রফেসর চলে গেল। হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বলল, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাবা। কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভীর মার্কা ছেলে, যে তার নাম কি? কালু। বলে কালু, এই তুই খবরদার আগামী সোমবারে স্কুল আসবি নি। ঠিক আছে। ও মাল করেছে কি, সবার আগে স্কুলে চলে গেছে বাবা। গিয়ে দেখছে জানালা দরজা সব মারা, তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে। ও বাবা জানালা ভেঙে ঢুকেছে, বুঝলেন না? তো জানালা ভেঙে যখন ঢুকে গেল, এরকম টেবিল আছে, টেবিলের তলে সব পাঠ শুয়ে পড়েছে। স্কুল খুলে গেল, হেডমাস্টার চলে এলো, ছেলে মেয়েরা এলো, কলেজের প্রফেসর এলো, এসে বলছে, বাবা, ও ছেলেরা মেয়েরা, তোমরা পড়াশোনা করেছো? বলে হ্যাঁ ভালো করেছি। তো বলো তো বাবা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? এক রুল পারে না, দু রুল পারে না, তিন রুল পারে না, চার রুল পারে না, পাঁচ রুল পারে না, কেউ পারে না। হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তোমার ছেলেরা বলবে কি করি? তো কলেজের প্রফেসর বলল, কেউ তোমরা পারবে না? একজনও নয়। তো টেবিলের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কালু। বলে, এই ছেলে, তুমি পারবো তো বেঞ্চের তলে শুয়ে কেন? উঠো উঠো উঠো। ও লাফ দিয়ে উঠেছে বাবা। হেডমাস্টার বলছে, সর্বনাশ, আমি নিজে পারি না, আমার ছেলে মেয়েরা জানে না, আর এই বেটা লেখাপড়া করে না, আর ওকে স্কুলে আসতে মানা করলো, আর ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ। তো বলে, পারবে? বলে, খুব পারবো। হেডমাস্টার চমকে উঠেছে, পারবে? বলে, হ্যাঁ সহজ। হ্যাঁ সহজ তো বল তাহলে। বলে, সেটা হলো মাথার কি? চুল। কলেজের প্রফেসর চমকে উঠে বলছে, সর্বনাশ, মাথার চুল? আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। নদীকে বিভিন্ন নামে ডাকে না? কি কথা বলেন? কেউ বলে ভাগরতী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠাল, কেউ বলে পুষ্করণী, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর। বলে না? বলে না? বিভিন্ন নামে ডাকে না নদীকে? তুই বেটা বলছে চুল। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে মুছ। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে দাড়ি। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড়হাত করে বলে, বেটা কালু রে, যদ্দূর নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের জালসায় যারা আসে, অধিকাংশ যুবকরা 99% যুবক যারা, তারা বাজারে নাম ঘুরে, মেলাতে ঘুরে, জালসার মঞ্চেও আসে না। এরা নামতে নামতে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। যায়নি? জোরে বলুন। এটা হয় না? হয় না? এই সন্ন্যাসীডাঙ্গায় আছে কিনা জানি না, অন্য গ্রামের কথা বলছি। গত পরশুদিন আমার একটা জালসা ছিল, আমাদের ওই ডমকুল থালা মধ্য গরিবপুর বলে জায়গা। তো এত মেলা বসেছে যে আমি ভারতবর্ষের এমন কোন জায়গায় নাই যে সেখানে আমি আইজুল হক জালসায় যাইনি।
গোটা ওয়ার্ল্ড ভারতবর্ষে। তো এত বড় মেলা আমি কোথাও দেখিনি। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের এই মেলাটা কন্ট্যাক্ট কত হয়েছে বলবেন? তো বলছে হুজুর 4.5 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছে। আমি বলছি যাক, জালসায় আপনাদের আদায়ের আর দরকার নেই, ওই টাকা দিয়ে মাদ্রাসা চলবে। 4.5 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট হয়েছে। তাহলে 4.5 লাখ টাকা কন্ট্যাক্ট যদি মেলায় হয় তাহলে কত বড় মেলা হতে পারে? কম করে 5 কিলোমিটার চারিদিক মিলে। তাহলে বলুন এটা জালসার নামে মেলা হচ্ছে না? আমরা ফুটপাতে খাওয়ালো এ বাবা, বহরম চুনাখালী নিমতলে বাজার, বহরমপুরে বাজার, এর থেকে বড় বাজার আর কোথাও আছে মুর্শিদাবাদের ভিতরে? আর যদি মনে করে খালি মুর্শিদাবাদ পোপার বাজার নেবো তো লালবাগ। তাহলে এর থেকে বাজার পাওয়ার পরেও যদি আমরা জালসার দিনে ওই ফুচকা খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, জিলিপি ঝালবড়া খাওয়ার জন্য বাজারে ঘুরি, তো এই জাতির কপাল পোড়া ছাড়া কি হতে পারে? কতক্ষণ ঠিক না বেঠিক? এই জাতির কপাল পোড়া ছাড়া কিচ্ছু হতে পারে না। তাই আমি বলবো ভাই, আল্লাহ ওয়ালারা, ইসলাম দরদি মুসলমান বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করে বলি, অনুনয় বিনয় করে বলি, আপনাদের পাদুখান যদি আমার কাছে আসতো আমি ধরতাম, ধরে আপনাদের কাছে ক্ষমা চাইতাম। তাও দয়া করে বলি আপনারা এদিক ওদিকে ঘোরাফেরা না করে একটু মজলিসে আসুন, জমে বসুন, গুছিয়ে বসুন। আল্লাহর কাছে যেতে হবে। একটা বার ভাবুন তো, দাদু চলে গেছে, দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, অনেকের মা বাপ চলে গেছে, আমিও চলে যাব না, এই গ্যারেন্টি কার আছে? আমরা মরবো না, এই গ্যারেন্টি কার আছে বলুন তো? আমরা এখান থেকে বাড়ি চলে যেয়ে বাড়িতে থাকতে পাবো, ঘুমাতে পাবো, গ্যারেন্টি আছে কারো? আছে? যে আপনি বাড়িতে গেলে ঘুমিয়ে গেলেন, যদি ঘুমটা ভেঙে যায় তো ইহকাল, আর ঘুমটা না ভাঙলে পরকাল। যেখানে লাইট নাই, বাতি নাই, বিছানা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, কেউ নাই, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 2 দিন 3 দিন আপনার জন্য কান্না করবে, দুঃখ করবে, বলে একসঙ্গে বাড়াছিলাম রে, ছেলেটা চলে গেল, বন্ধুটা চলে গেল, মনটা খারাপ করছে। 2 দিন বলবে, 3 দিন, 4 দিনের দিন আপনাকে ভুলে অটোমেটিক ভুলে যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন। আমি আপনাদেরকে বলবো ভাই, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মজলিস। এই মজলিসে বসলে গুনাহ মাফ হবে, জাহান্নাম আগুন বন্ধ হবে, এবং কবরের আযাবকে আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দেবেন। তাই আমি অনুরোধ করে বলবো, ওগো বন্ধুরা, এ দুনিয়া দুনিয়া নয়, আর একটা দুনিয়া আমাদের জন্য অপেক্ষা করছে। করছে না? জোরে বলুন। ইহকাল আর কি পরকাল, দুটো জায়গা। একটার নাম হলো ইহকাল, একটার নাম হলো পরকাল। কিছুদিন ইহকাল আর পরকালটা চিরস্থায়ী, অনাদি অনন্তকাল। সে জায়গাটার নাম কি? কি জোরে বলুন, জানেন না আপনারা? অনাদি অনন্তকাল যেখানে থাকবো সে জায়গাটার নাম হলো পরকাল। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুন। আসবে আমি জানি সন্ন্যাসী ডাঙ্গার বাপজি ভাইয়েরা, মা বোনদের জায়গা হয়নি বসার, কোথায়? এদিকে নাকি? যা হোক, আলহামদুলিল্লাহ, বসে যাই। লাল মাফলা টোলা, হ্যালো, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ওয়া ক্বালা আজ্জা ওয়া জাল ফি মাওযাইন আখার ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সভাপতি সাহেব, সভাপতি কে? এই যে আমাদের কারি সাহেব, ইনি সভাপতি। এ বাবা, জালসা মিলাদের সভাপতি কাদেরকে করতে হয়? কথা বলে আলেম আলেম। কিন্তু আমাদের দেশে আজকে যার পয়সা আছে তাকে সভাপতি করো, ও নামাজ পড়ুক আর না পড়ুক, ও আল্লাহ চিনুক আর না চিনুক, কিন্তু মাল আছে। কি বলেন? এরকম লোক আছে না? আমি 24 পরগনা ডায়মন্ড হারবারে জালসায় গিয়েছিলাম, তো ওখানে এক সভাপতি ছিল। তো এমন সভাপতি, বাপ নামাজ রোজা তো জীবনেও পড়ে না, কিন্তু পয়সা আছে বাবা, তো ওকে সভাপতি করেছে। তো বলছে দেখেন, সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে ধরে ফিরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলে, আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হলেন কি করি? বুঝতে পারলেন? এ বাবা, তনখা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আমাদের দেশের লোক তো নামাজই ঠিকঠাক পড়ে না। আবার এমন লোক যারা নামাজ পড়তে যায়, আল্লাহু আকবার, যে ফ্যান গুনছে কটা ফ্যান আছে, এরকম লোক নাই আপনাদের দেশে? নাই? এদিকে আছে? নামাজ চলছে, চলো অবস্থায় কারেন্ট চলে গেল, তো নামাজের মধ্যে যা যা শালা কারেন্টটা চলে গেল না, নামাজের ভিতর এ নামাজ হবে? কথা বলে। আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুক। একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো, ধীরে ধীরে বলবো, একটু ধীরে স্থির ভাবে বসুন। আমি এখনো বক্তব্য শুরু করি নাই, কেবল মাটির লেভেল করছে বাবা, কি বুনবো তাই চিন্তা ভাবনা করছে আমি, বুঝলেন না? পেঁয়াজ লাগাবো না, এখন রসুন পেঁয়াজ লাগানোর সময়, আলু লাগানোর সময়, তো আলু পেঁয়াজি লাগাবো নাকি? হ্যাঁ, তো মাটিটা তো ভালো করে লেভেল করতে হবে। আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ও চুনাখালীর মানুষ, সন্ন্যাসীডাঙ্গার মানুষ, আমি বক্তব্য করছি, পরে কথা বলবো। জি ভাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে দিনী মজলিসে বসার আসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ অব্বায়, যে আল্লাহ অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, সে ওয়াহদাহু লা শারীকা লা, সে আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে আমরা এক বাক্যে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। এ বাবা, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? নাকি হবে? আলহামদুলিল্লাহ, কেউ যদি অন্তর থেকে একবার আল্লাহ বলতে পারে, তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। না আপনাদের কারো গুনাহ নাই মনে হয়? আচ্ছা, গুনাহ নাই কার একটু হাত তুলে দেখাতে পারবেন যে গুনাহ নাই? সভাপতির গুনাহ নাই, আমি আইজুল হকের গুনাহ নাই, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। কেউ যদি বলে আমার গুনাহ নাই, সে 1 নম্বরে শয়তান। গুনাহ থাকবে না, এটা হয়? হ্যাঁ, এ বাবা, পৃথিবীর জমিনে একজনেরই গুনাহ ছিল না, তিনি হলেন মাসুম, তিনি হলেন বেগুনাহ, তার কোনো গুনাহ ছিল না, যিনি 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন মিথ্যা বলেননি। তিনি কে? জোরে বলুন। তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 63 বছরের জিন্দেগি। আজকে আপনাদেরকে ইতিহাস শোনাবো, নবীর আদর্শ শোনাবো। নবীর আদর্শ কাকে বলে, নবীর আদর্শ আদর্শিত যারা, তাদের ব্যবহার কেমন, নবীর আখলাক চরিত্রের সঙ্গে মিল মহব্বত দিয়ে চলে, তাদের ব্যবহার কেমন। ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি, মেজরিটি, মাইনরিটি, ইসলামের ভিতরে
নেই। ইসলাম কাউকে আঘাত করে না, ইসলাম কোনো দেবদেবীকে আঘাত করে না, ইসলাম কোনো ধর্মকে আঘাত করে না, ইসলাম কোনো জাতিকে আঘাত করে না, ইসলাম কোনো জাতিকে আক্রমণ করে না, ইসলাম কোনো জাতির উপরে অত্যাচার করে না, ইসলাম কোনো জাতির উপরে খারাপ ব্যবহার করে না। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিনীত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো, একটু জোরে বলুন না, না আপনাদের কোনো ভয় আছে? ভয় নাই তো? হ্যাঁ, এ বাবা, আল্লাহর ডাকে আমরা সাড়া দেব, ইসলামের ডাকে সাড়া দেব, এতে আমাদের কোনো ভয় থাকতে পারে না। আরে বাবা, আমরা মরে গেলে শহীদ আর বেঁচে গেলে গাজী, আমরা যেদিকে যাব সেদিকে লাভ। কি বলছেন আপনারা বলুন? যদি ইসলামের জন্য মরে যায় শহীদ, যদি বেঁচে যায় তো গাজী। বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবা, আপনাদেরকে শোনাবে, একটু ধৈর্য ধরে বসবেন। থাকবেন তো নাকি ইনশাল্লাহ? থাকবেন তো নাকি ইনশাল্লাহ? তারপরে পরে বিশ্ব নবী, বিশ্ব বরেণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সিদ্দিকুল কাওনাইন, শাফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী কাউসার, নবী মাআসার, নবী কিবরিয়া, সেই নবীর উপর শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা, একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ি,